দ্বারিকানাথ বাবুর এঁটো পাতা কুড়োনোর খুব শখ, তাই না? যে মেয়েকে আমি বিবাহ করছিলাম তাকে আপনি বিবাহ করলেন, সংকোচ হচ্ছে না? দাঁড়াও দ্বারিকা, একখানা কথা তুমি নগেন বাবুকে কয়ে দাও। আমাদের বাড়ির মেয়ে বউদের যারা যোগ্য সম্মান দেয়নি তাদেরকে আমার মা লেটেল পাঠিয়ে মারধর করতে। যুগ পাল্টেছে বটে, কিন্তু লেটেলরা এখনো আছে। পরিস্থিতি আর বিগড়ে দিও না জগদম্বা। তোমার ব্যাটা এমনিতেই যা করেছে তা সামাল দিতে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে। নগেন বাবু শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না। হটকারী তার বসে দ্বারিকা যা করেছে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। এটা ধরবেন না নগেন বাবু, ও ছেলে মানুষ। ছেলে মানুষ? কে ছেলে মানুষ জ্যাঠামশাই? রাঘব দাদা, এই জঘন্য ঘটনার পরে বিয়েটা হবে? কেউ কি বুঝতে পারছি না যে বিয়েটা হলে কিন্তু অশান্তির শেষ থাকবে না, নিজেদের মধ্যে অশান্তি শুরু হবে। আমি সবই বুঝতে পারছি তোর লক্ষ্য। নগেন চৌধুরী মশাই যদি ইন্দুকে সরিয়ে না ফেলতেন তাহলে এত সমস্যাই হতো না। এতটুকু বুঝতে পারছো না? আটামশাই, গণেশবাবু, এই অপমান আমি ভুলবো না। সবাই কান খুলে শুনে রাখুন, নগেন চৌধুরী আমার নাম। রেগে গেলে আমি বাপের কুপুত্তর। আপনাদের কারবার, মান সম্মান, নাম ধাম সব ধ্বংস করে দেবো আমি। মায়ের সামনে বলে গেলাম, প্রতিজ্ঞা করে গেল নগেন চৌধুরী। চলো। অনেক কষ্টে আমি নগেন চৌধুরী মশাইকে শান্ত করেছিলাম। আচ্ছা মা, তুমি আমাকে বলো তো, তুমি যে আমাকে বললে মাসিমণি বিয়েটা মেনে নেয়নি, তাহলে দ্বারিকা কেন বড় বেশে? আর ওই ইন্দু, ওই মেয়েটি, ওই বা কেন বধূ বেশে দাঁড়িয়ে আছে? একই প্রশ্ন আমারও আছে বাপ। চটকুকি, এসব কি হচ্ছে এখানে? ওরা বড় বউ বেশি কেন দাঁড়িয়ে আছে? বড় গিন্নিমা, আমি একখানা কথা কইব। মায়ের ইচ্ছের ওপরে তো কারোর হাত নেই গা। আমার জগদম্বা মাও তো পেতমে এ বিয়ে মেনে নিতে পারেনি, কিন্তু পরে কি ছোট ঠাকুর? পরে আপনি জগদম্বাকে বোঝালেন, তাই তো? কাজটা আপনি মোটেই ঠিক করেননি ছোট ঠাকুর। এটা যে আমাদের পারিবারিক সম্মানের ব্যাপার, সেটা আপনার খেয়াল রাখা উচিত ছিল। চটকুকি, তুই শুনলি নে নগেন বাবু কি কয়ে গেল? বল, শুনলি নে? মাসিমণি, আমি ইন্দুর দায়িত্ব নিয়েছি, আর তুমি আর মেশুবাবু সেখানে ছিলে। এই নগেন চৌধুরীর ভয়ে আমি আমার দায়িত্ব, আমার কর্তব্য সব ভুলে যাব? আর উনি কি বলে গেলেন? ওনার আড়তে আমি আগুন লাগিয়েছি। আমি যখন সেখানে পৌঁছে সেখানে দাও দাও করে আগুন জ্বলছে, তা সত্ত্বেও আমি ভেতরে যাই,
অতি কষ্টে আমি ইন্দুকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে এসেছি। গণেশ উনি মিথ্যে অভিযোগ দিচ্ছে আমার বিরুদ্ধে, আর তুইও ওনার কথা মেনে নিলি। আচ্ছা দারিকা, আমি তোকে কি করে বোঝাবো বলতো? ওই নগেন চৌধুরী একজন ক্ষমতাশালী মানুষ, আর যার টাকার জোর আছে সে ওই গোড়া সরকারের কাছের মানুষ হয়ে যেতে পারছে। একবার যদি কোনো রকম ভাবে ওই নগেন চৌধুরী তোর ক্ষতি করার কথা ভাবে, তাহলে কিন্তু সে বিপদখানা নেমে আসবেই। আজ মামলা মোকদ্দমা হবে, কাল ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা দারিকা, তুই যার জন্য এত ঝামেলা নিজের ঘাড়ে নিচ্ছিস, সে কি এসবের যোগ্য? এই যোগ্যতার বিচার কি দিয়ে হবে গণেশ? তার পিতৃ পরিচয়, তার জাত, তার পরিবার দিয়ে। অনেক হয়েছে, অনেক হয়েছে গণেশ। মেয়েদের যোগ্যতার বিচার করার দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসে গেছে। আর নয়, আর নয় গণেশ, এই ধরনের কথাবার্তা আর ভবিষ্যতে আমার সামনে বলবি না তুই। আর মাসিমণি, তুমি কি চাও? কি চাও বলো, আমি কি করব? যেই মেয়েকে আমি সকলের সামনে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি, তাকে আমি কাশিতে পাঠিয়ে দেব? আর তারপর আমি কি করব? সারা জীবন নিজের বিবেকের কাছে কি জবাব দেব আমি? দিদিমা, বাবা মশাই, সবাই কিন্তু সবটা উপর থেকে দেখছেন, সবটা দেখছেন। চটকুকি, তাহলে তুই তোর ব্যাটার বিয়ে এখানে মেনে নিয়েছিস? বেশ, তাহলে এই বিয়েতে আমরা থাকবো না। আর ওই মেয়েকে এবাড়ির বউ হিসাবে আমরা মেনেও নেব না। এই চলো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, এসো, আগে খেতে দেখানো হচ্ছে। এসো দিদি। গণেশ চলে এসো। মা, সংসারের ভাঙনখানা তাহলে ওরা আটকানো গেল না। দাদা নিত্যদিন বলতো একত্রে থাকবার কথা, আর আজ সে সমস্ত বাঁধন ছিন্ন করে দিল। এই আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। এবার তুমি বুঝতে পারছো তো বাচ্চা? তোমার সম্মুখে এখন কোন কোন নরাই আছে? তুমি যদি আমার ব্যাটারে সুখী করতে চাও, তাহলে তোমাকে প্রত্যেক বাধা বিপত্তির সম্মুখে দাঁড়াতে হবে, একেবারে মুখোমুখি হয়ে। তুমি পারবে তো?
বৌদি, ভয় কিসের গা? আমাদের রাতে আর কতটুকুই বাজে, সবই তো মা। সব তার ইচ্ছেতেই হয়। মানুষ শুধু লড়াই করে, কিন্তু মায়ের ইচ্ছে মেনে যে একখান পাতাও নড়ানো যায় না। জয় মা, জয় মা, জয় মা। জয় মা।
একে আপনাকে একটা কথা জানানোর ছিল। ইন্দু দিদি কি সব কয়েছিল জানেন? ওর নাকি অনেক গোপন কথা আছে। তা আপনি কি কন? ওকে কইতে বলবো ওসব গোপন কথা, নাকি তাতে বিপত্তি আরো বাড়বে? এমনিতেই তো অশান্তির শেষ নেই। দেখো গা, হে বে যে মায়ের ইচ্ছেতেই হচ্ছে, এটুকু তো বেশ বুঝতে পারছি। আগে এ বেকানা হয়ে যেতে দাও, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে নিশ্চয়ই গোপন কথা হবে। বাইরের লোকে কি আর সেসব বুঝবে? আমি শুধু এটুকু বুঝতে পারছি, এই মেয়ে সাধারণ মেয়ে নয়। এই মেয়ের পেছনে স্বয়ং মা ভবতারিণীর হাত আছে। মা যে কার জন্য কি ভেবে রেখেছে সেসব জানার আমাদের কি প্রয়োজন বলো? আপনি সর্বদা ঠিক কথাই কন। এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে বাঁচা যায়। আরে ইন্দু দিদির মুখ কানার দিকে তাকানো যাচ্ছে না। কত অম্বি ছিল তার, আমার বেশ মজা লাগতো। আর এখন সব কেমন জানি হয়ে গেল। অত সহজে কি ইন্দু দিদিরে কাবু করা যাবে নাকি গা? দেখোই না, মা ইন্দু দিদির জন্য কি ভেবে রেখেছে। ইন্দু, পানের পাতাখানা এবার সরা দেখিনি। পানের পাতাখানা সরিয়ে পরের মুখখানা একবার দেখ। কিরে, পানের পাতাখানা সরা। কমলা, তোমার ঠাকুরপোর কিন্তু আর তস সইছে না দেখছি।
এত ঝড়ঝাপটা পেরিয়ে এই বিয়ে কানা হলো। এ বউ কিন্তু একটু অপেক্ষা করাবি। ইন্দু অনেক হয়েছে, এবার কিন্তু লগ্ন পেরিয়ে যাবে। পানে পাতাখানা সরা। আরে সরাতে কি নি? আমি যেন সারাটা জীবন এমনভাবেই আপনার দিকে তাকিয়ে দেখতে পারি। মা গো, আমাকে এই আশীর্বাদটুকু করো, তেনার যেন কোনো দিন আর কোনো বিপদ না হয়।